আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। তো দেখেন আজকে সকালবেলা শুরু করেছি। আর চুলাটা লেপে নিচ্ছি। চুলাটা অনেকটা কালি হয়ে গেছিল। তো এটা সকালে উঠে আমি লেপে নিয়েছি। আর লেপার পরে অফ ক্যামেরায় নাস্তাটা কিন্তু করে নিয়েছি। আর আপনারা তো জানেন এর আগের দিন দেখিয়েছিলাম যে রাত্রে আমি কিছু ছোলা ভিজিয়েছি। তো সেই ছোলাগুলা সিদ্ধ দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর এখানে মাছ কিনেছিলাম। ২ টা মাছ নিয়েছি। গেটের সামনে থেকে নিয়েছি মাছটা। তো এখানে ২ টা তেলাপিয়া মাছ আর এই ২ টা তেলাপিয়া মাছ ১.৫ কেজি ওজন হয়েছে। তো মাছগুলো অনেক বাতি। মানে কাঁটাগুলি এতটাই শক্ত কাটাই যাচ্ছিল না বটি দিয়ে। তারপরে কোনরকম কাটলাম। কাটতেছি অমন সময় লাফ দিয়ে পড়ে গেল। মাছগুলো মানে জিন্দা ছিল আরকি লাফাচ্ছে। তো যাক মাছগুলো আমি কেটে নিচ্ছি। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছগুলি কাটা শেষ। আর মাছগুলি কিন্তু ভালো করে পুকুরে নিয়ে আমি ধুয়ে নিয়ে আসছি। আর এখন কিছুটা যেটা আমি রান্না করব মানে ভাজি করব, ভুনা করব, সেই মাছগুলি কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে। আর এদিকে যে বুটটা আমি সিদ্ধ করেছিলাম প্রেসার কুকারে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। কি সুন্দর মোমের মতো গলে গিয়েছে। তো এতটা সিদ্ধ হয়েছে। আসলে আমার শ্বশুর-শাশুড়ি না সিদ্ধ না হলে বুট খেতে পারে না। তো তাদের জন্য অনেকটা সিদ্ধ করতে হয়, একদম ভেদ করে ফেলতে হয়। তো আমি কিছুটা বুট আবার রেখে দিচ্ছি যে আজকে ভাজি করব, মানে বিকালের নাস্তা হিসাবে খাবো। তো কিছুটা বুট আমি রেখে দিয়েছি। আর মাছটা কিন্তু আমি ভুনা করে নিয়েছি। আর এখানে আবার আমি রান্না করতেছি আলু দিয়ে মাছ রান্না করেছি। কারণ একটা তরকারিতে তো হবে না, সেজন্য আরকি। আর এখানে এখন তরকারিটা হওয়ার পর আমি এখানে আবার একটু বুট ভাজি করব, যে সেটার জন্য তেল মশলা এগুলি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন এই বুটটা দিয়ে দিলাম। এটা লাস্টে রান্না করে ফেলতেছি কারণ চুলাতে আগুন আছে। আর এখন আমার একটা শাক বাকি আছে। তো ভাবলাম যে আগে ছোলাটা ভাজি করে এটা উঠিয়ে নিই, তারপর আমি শাকটা বসিয়ে দিয়ে চুলাতে রেখে দেবো আরকি। বুটের মধ্যে আলুটা এতটাই গরম ছিল যে আমি হাতে ভাঙতে পারছিলাম না। এইজন্য ছেড়ে দিয়েছি। আর এই যে দেখেন আমি ভয়েস দিতেছি। আর আমার পাশে থেকে আমার মেয়ে দাদারে কি সুন্দর ডাকতেছে। তো ছোট মেয়ে পাশে আছে। তো ওকে নিয়েই ভয়েসটা দিতে হয়। কেউ কিছু মনে করবেন না। একটু ইগনোর করবেন। আর আমার এই যে দেখুন কথা বলতে বুটটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে। আর সেখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। তো ওটা দিয়ে একটু নেড়ে আমি নামিয়ে নিয়েছি। আর আমি এখানে শেষে আমার যে শাক তরকারিটা আছে সেটা বসিয়ে দিয়েছি। এখানে একটা মাছের মাথা দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাছের মাথাটা কিন্তু উঠাইনি আমি শাকের থেকে। শাক অল্প একটু। আর এই শাকটা হচ্ছে সেচের শাক। সবাই এটা চিনেন। এটা বাড়ির আঙিনাতেই পাওয়া যায়। আমাদের বাড়ির আঙিনাতেও পাওয়া গেছে, মানে আছে। তো সেখান থেকে অল্প একটু নিয়ে আসছি, বেশি আনিনি। কারণ এই শাকটা তো আর আমার পরিবারের কেউ খাবে না, মানে আমার শ্বশুর খাবে না, বাচ্চারাও খাবে না। এটা শুধু আমি আর আমার শাশুড়ি খাবো। তো সেই হিসাব করে অল্প একটুই রান্না করেছি।
আর এই যে বিকালবেলা আমি কিছু ডাল ভিজাই রাখছিলাম, তো সেগুলি কিন্তু আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করেছি ২ বাটিতে বড়িছি, দেখলাম যে একটু বেশি হয়ে গেছে, ডাকনা লাগাইলে বড়ে পড়ে যাবে। আর এখানে ১.৫ কেজি ডাল আছে, ১ কেজি খেসারির ডাল, ১ পোয়ার মতো মসুরির ডাল আর ১ পোয়া বুটের ডাল। তো ৩ টা ডাল আমি মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি রমজানের জন্য। তো বারবার প্রত্যেকদিন ব্লেন্ড করতে হবে না। তবে এগুলিতে হবে না। এগুলিতে কতদিনই বা যাবে, ৭-১০ দিন হয়তোবা যাবে। তো আমি বাটিতে একটু উঠিয়ে নিচ্ছি যে কালকে ভাজি করে ফেলবো। যেতটুকু উঠাবো সেতটুকু আরকি। তো ওই পরিমাণে আমি আলাদা করে নিয়েছি। আরেকটা বাটিতে রেখে দিয়েছি। আর এগুলি আমি এখন ঢাকনা লাগিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। এই যে দেখুন, আর এই যে এখানে এই বাটিটার ঢাকনাটা আমার লাগতেছে না। মানে ঢাকনাটা মনে হয় ছোট অন্য বাটির। তো যাক, এটা আর আমি লাগালাম না। আর বাটি আমার কাছে নেই। তাই এটাতেই আমি রেখে দিয়েছি আরকি। আর এখন এখানে আমি একটু রসুন আর একটু আদাও ব্লেন্ড করে নিয়েছি। আর একটু জিরা কালকে করে নিব। এটা আর এখন করার সময় নেই। বাবু অনেক কান্নাকাটি করতেছে। সন্ধ্যা হয়ে গেছে। তো আমাকে এখন এগুলি রেখে চলে যেতে হবে। তো টেবিলটা আমি একটু মুছে নিই।